হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে 4 আমল পছন্দ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ তোমাদের মাঝে কে সিয়াম পালনকারী? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদের মাঝে কে একটা জানাজাকে অনুসরণ করেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে কে একজন মিসকিনকে আজ খাবার দিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদের মাঝে কে একজন অসুস্থকে দেখতে গিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মধ্যে এই কাজগুলোর সংমিশ্রণ ঘটেছে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 6076। হাদিস অনুযায়ী রোজা, জানাজার নামাজ, গরিবকে খাওয়ানো ও অসুস্থকে দেখতে যাওয়া, এই 4টি আমলের সমন্বয় কারো মধ্যে পাওয়া গেলে সে নিশ্চিত জান্নাতে যাবে। এটি নবীজির কথা। এখানে লক্ষণীয়, হাদিসে যে 4টি ইবাদতের কথা বলা হয়েছে ওখান থেকে 3টি সেবা বিষয়ক। আল্লাহ খুশি হন তার সৃষ্টির সেবাতে, তাই এ ধরনের ইবাদতকে হেলা করা উচিত নয়। সুতরাং যারা ফরজে কিফায়ার অজুহাতে জানাজায় শরিক হওয়া থেকে পলায়নের মনোবৃত্তি নিয়ে থাকেন তাদের চিন্তা করা উচিত এ কাজে আল্লাহ তাআলা কত খুশি হচ্ছেন আর কতটা মহান ইবাদত হলেই জান্নাতের গ্যারান্টি দেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন, আমিন।